নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান ছবি আমাদের কলকাতাতে ওভারঅল এখনো পর্যন্ত কালেকশন কত করেছে সেই বিষয়ে কথা বলবো। তো কালেকশন যেটা হয়েছে সেটা ডেফিনেটলি বিশাল কিছু হাই এক্সপেকটেশনের কালেকশন কিন্তু হয়নি। তবে আমি যেটা আশা করেছিলাম যে পরিমাণ কালেকশন হতে পারে সেই লেভেলেরই কিন্তু একটা কালেকশন এসছে। তো সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি ছবিটা এখনো পর্যন্ত টোটাল বাংলাদেশ থেকে টোটাল কালেকশন কত করেছে, ওভারঅল কালেকশন বাংলাদেশে কত হয়েছে সেটা বলবো এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কত জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে যদি আমি আসি ছবিটার বাংলাদেশের কালেকশনে, তো প্রথমে যদি মাল্টিপ্লেক্স চেন থেকে ছবিটা এখন 29 নম্বর দিন। তো 29 নম্বর দিনে সে মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করেছে 17,98,000 টাকা। ফলে ছবিটার টোটাল ওভারঅল কালেকশন হয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে 13,85,00,000 টাকা। এটা কিন্তু ওভারঅল শুধুমাত্র মানে মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন বাংলাদেশে। এবার সিঙ্গেল স্ক্রিনের কালেকশনে নিয়ে আমি যদি কথা বলি, সিঙ্গেল স্ক্রিন থেকেও মোটামুটি কিন্তু একটা ভালো কালেকশন আজকে এসছে। প্রায় 20 লাখের কাছাকাছি কিন্তু কালেকশন এসছে। এবার 20 লাখ এবং যদি 17 লাখের কালেকশন আমি যোগ করি তাহলে 37 লাখ, ওই মোটামুটি 38 লাখের কাছাকাছি কিন্তু ছবিটা আজকে শুধুমাত্র বাংলাদেশ থেকে গ্রস কালেকশন করতে পেরেছে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স চেন থেকে। এবং যদি আমি এই কালেকশনটা টোটাল করি তাহলে দেখবেন অলরেডি ছবিটা 41 কোটি প্লাস কিন্তু কালেকশন ছিল। এবং যদি আমি 40 কোটি টাকার কাছাকাছি যদি কালেকশনটা যোগ করি তাহলে মোটামুটি 41.5 কোটি টাকা মতো ছবিটা ওভারঅল কালেকশন করতে পেরেছে শুধুমাত্র বাংলাদেশ থেকে। এবার যদি আমি বাইরে যে সমস্ত জায়গায় রিলিজ করেছে সেই সমস্ত জায়গার কালেকশন নিয়ে কথা বলি, তো সেখানে কিন্তু ওভারঅল ছবিটা যে কালেকশন যেটা করেছে সেটা হলো ওই মোটামুটি সব জায়গায় মিলে মোটামুটি 2.5 থেকে 3 কোটি টাকার মধ্যে কালেকশন করেছে। এবং টোটাল যদি কালেকশন যেটা বলো সেটা হচ্ছে 45 থেকে 46 কোটি প্লাস কিন্তু ওভারঅল তুফান ছবিটার বক্স অফিস কালেকশন এখনো পর্যন্ত হয়েছে। এবার আমরা জানি সব থেকে বাংলাদেশের হাইয়েস্ট গোসার ছবি ছিল প্রিয়তমা, যেটা কালেকশন করেছিল 42 কোটি টাকা, সেটাকে ওভারঅল টপকে কিন্তু দিয়েছে এবং ছবিটা একটা বাংলাদেশের অন্যরকম মাইলস্টোন কিন্তু সৃষ্টি করেছে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। এবার যদি আমি তুফান ছবির কলকাতার বক্স অফিস নিয়ে কথা বলি, তো কলকাতার বক্স অফিস আমি যে জায়গা থেকে রিপোর্টটা দিচ্ছি সেটা যদি আমাদের সন্দেহ হয় আপনার গুগলে গিয়ে সার্চ করুন। সার্ক নীল বলে যে ওয়েবসাইটটা রয়েছে, এটা আমরা জানি অথেন্টিক আপডেট দেয় বক্স অফিস রিপোর্ট নিয়ে। তো সেই আপডেট থেকে আমি জানতে পেরেছি সেখানে সেই ছবিটা কিন্তু কলকাতাতে এসে 13 লক্ষ টাকার মতো বক্স অফিস করেছে, যেটা কিন্তু আমি ভেবেছিলাম। আমি কখনোই ভাবিনি তুফান ছবিটা এখানে সে 1 কোটি 2 কোটি বা 3 কোটির একটা কালেকশন করবে। তবে আমি ভেবেছিলাম ছবিটা 10-15 কোটির একটা কালেকশন করবে, যেটা কিন্তু 13 লক্ষ টাকা দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছে আমি যেটা ভেবেছিলাম সেটা কিন্তু সঠিক হয়েছে। তো ওভারঅল ছবিটার কালেকশন 45 কোটি প্লাস হয়েছে এবং কলকাতা থেকে 13 লক্ষর কাছাকাছি কিন্তু ছবিটা কালেকশন করেছে, এটাই কিন্তু বক্স অফিস রিপোর্ট। এবার এই বিষয়টা কিন্তু আমি একটা কথা বলতে এগুলো দারুণ একটা কালেকশন এবং এই কালেকশনগুলো বারবার হয় না, সব ছবির ক্ষেত্রেও হয় না। এটা এটা একবার এক একটা ছবির ক্ষেত্রে হয়, যেটা কিন্তু তুফান ছবিটা হচ্ছে ওরকম একটা ছবি যেটা আমাদের একটা উৎসব বা মজার একটা ছবি ছিল বাংলাদেশের ক্ষেত্রে, যে কারণে ছবির কালেকশন এই জায়গায় একটা গিয়ে দাঁড়িয়েছে। এবং এই ছবির কালেকশন সহজে বিট করা সম্ভব হবে না, সবাই যতই বলুক যে এই ছবি আসছে বিট করা ওই ছবির, বাট বিট করা সম্ভব হবে না। তো দেখা যাক লাইফ টাইম ছবিটার কালেকশন কত নম্বর জায়গায় গিয়ে দাঁড়ায় বা কত কালেকশন হয় সেটা দেখার মতো বিষয় হবে। আর তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত বক্স অফিস কালেকশন নিয়ে তোমরা অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।